সকালের জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারেন ছাতুর পরোটা। পরোটা তো অনেক খেয়েছেন, তবে এরকম একবার ছাতুর পুর ভরা পরোটা তৈরি করে দেখুন, অন্য পরোটা আর খেতেই ইচ্ছা করবে না। এই পরোটাটা যতটা হেলদি, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আর এই ছাতুর পুর ভরা পরোটাটা খাওয়ার জন্য কোনো তরকারিরও প্রয়োজন হয় না, এটা শুধুই খাওয়া যায়, এতটাই টেস্টি হয় এই পরোটা। নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণী রান্নাঘর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ছাতুর পুর ভরার ফুলকো ফুলকো পরোটার রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। একটা মেজারমেন্ট বাটি নিয়ে নিয়েছি আর সেই বাটির 2 বাটি ময়দা চেলে নেব। ময়দাটা অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে দলা পাকা ময়দাটাও যেমন ভেঙে যাবে, আবার নোংরা থাকলেও সেটা বেরিয়ে যাবে। আর একটা বাটি মেপেই নেবেন বা মেজারমেন্ট কাপ মেপে নেবেন, তাহলে পরের স্টেপগুলো করতে সুবিধা হবে। নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি কালো জিরে 1 টিস্পুন, 2 টেবিল স্পুন রিফাইন অয়েলও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, অর্থাৎ ময়দাটাকে ময়ান করে নিতে হবে। তো এই সময় একটু ভালোভাবেই মেখে নিতে হবে, এতে করে কিন্তু পরোটাটা অনেক বেশি খাস্তা হবে। তো দেখুন ময়দাটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি আর যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটি মেপে জল নিয়ে নিলাম। 2 বাটি ময়দার জন্য 1 বাটি জল নিয়ে নিয়েছি। তো আপনারা যে বাটিতে মেপে বা যে মেজারমেন্ট কাপে মেপে ময়দা নেবেন সেই বাটি মেপেই জলটা নিয়ে নেবেন, অর্থাৎ 2 বাটি ময়দার সঙ্গে 1 বাটি জল, 2:1 রেশিও অনুযায়ী। তো দেখুন ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম রেখেছি। ময়দাটা কিন্তু খুব বেশি নরমও রাখিনি, আবার খুব বেশি শক্তও করিনি, মোটামুটি একটু নরমের দিকেই রেখেছি। এবার ঢাকা চাপা দিয়ে সরিয়ে রাখছি। অপরদিকে আরও একটা বাটি নিয়ে নিয়েছি আর ওই বাটিতেই দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। যে মেজারমেন্ট বাটিতে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটিরই 4 ভাগের 3 ভাগে যতটা ছাতু হয় ঠিক ততটাই ছাতু নিয়ে নিয়েছি। এখন এই ছাতুর মধ্যে একদম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন চিনি দিয়েছি, তবে মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। হাফ টিস্পুন কালো জিরে আর জোয়ান দিয়েছি আর সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এই পুরটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রেডি করতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন একটা চামচ দিয়ে এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুন জল, অর্থাৎ যে চামচটা দিয়ে মেশালাম এই চামচেরই 2 চামচ জল দিয়ে দিচ্ছি। শুধুমাত্র 2 চামচ জলই দেব, আর এক্সট্রা কিন্তু জল এখানে ব্যবহার করব না। চামচ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তবে দেখুন ছাতুটা অনেকটা দলা পেকে যাচ্ছে, এটা কিন্তু আর দলা পেকে থাকবে না, একটু বাদেই এটা ঠিক শুকনো শুকনো একটু ঝুরঝুরে পুর তৈরি হবে। তো এই সময় আমি হাত দিয়ে একটু মেখে নেব, যাতে করে এই দলাগুলো হাত দিয়ে দিয়ে ভেঙে দেওয়া যায় আর সমস্ত ছাতুর সঙ্গে সমানভাবে জলটা লেগে যায়। তো দেখুন ছাতুটা এখন কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, অর্থাৎ ভালোভাবে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। তো পুরটা কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে পুরটা দেখতে হবে ঝুরঝুরে, তবে হাতে মুঠ পাকালে কিন্তু এরকমভাবে দলা পেকে যাবে, অর্থাৎ মুঠ পেকে যাবে। আবার আঙুল দিয়ে চেপে এই দলা পাকানোটাকে ভেঙে দিতে হবে, অর্থাৎ আঙুল দিয়ে চাপ দিলেই দলাটা ভাঙবে। ঠিক এরকমভাবেই রেডি করে নিতে হবে। যত সময় আমি পুরটা রেডি করলাম ঠিক ততক্ষণই রেস্টে রেখে দিয়েছিলাম এই ময়দাটা। তো ময়দাটাকে আবারও একটু ভালোভাবে মেখে নেব। তো দেখুন একটুখানি নরম মনে হচ্ছে, তবে এটা কিন্তু আবারও মাখলে একদমই ঠিক হয়ে যাবে। তো আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এই ময়দাটাকে রেডি করে নেব। তো দেখুন ময়দাটা মাখা আমার একদম রেডি হয়ে গেছে, অর্থাৎ ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে, অর্থাৎ রুটি বানানোর জন্য আমরা যেমন লেচি তৈরি করি ঠিক তেমনভাবেই ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব।
সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার এখান থেকেই একটা লেচি আমি হাতে নিয়ে নিচ্ছি। হাতে কিন্তু জাস্ট সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে। এবারে লেচিটাকে হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্লেন করে নিতে হবে। আর তারপরে একটা বাটির মতো তৈরি করতে হবে, অর্থাৎ পুর ভরার জন্য এই লেচিটাকে রেডি করে নিতে হবে। এক চামচ ছাতুর পুর নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব। চারিদিক থেকে ময়দা নিয়ে এবারে এই মুখটাকে সিল করে দিতে হবে, অর্থাৎ একটুও যেন ছাতুর পুরটা বাইরে না বেরিয়ে থাকে। তো সেইভাবেই চেপে চেপে একটু সাবধানে এই মুখটাকে সিল করে নিতে হবে। মুখটাকে সিল করা হয়ে গেলে আবারও হাত দিয়ে একটু প্লেন করে তারপরে এটাকে রেখে দেব। আর একই রকমভাবে আমি আরও একটা পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দেব। আরও একটা লেচি নিয়ে নিয়েছি, আর প্রথমে একই রকমভাবে ওটাকে প্লেন করে নিয়ে তারপরে পুরটা ভরার জন্য একটা বাটির মতো তৈরি করে নিয়েছি, আর তার মধ্যে এক চামচ ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি। আবার একই রকমভাবে এই মুখটাকে কিন্তু সিল করে নেব। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যে কিভাবে এই পুরটা ভরে মুখটাকে সিল করে নিতে হবে। সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। আর যে প্লেটে রেখেছি এই প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম। তেল মাখিয়ে তারপরেই কিন্তু এই লেচিগুলো রাখবেন, তা না হলে লেচিগুলো প্লেটে আটকে যেতে পারে। এবারে একটা চাটু নিয়ে নিয়েছি, আর চাটুতেও তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এটাকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। একদম জোরে প্রেসার দিয়ে বেলবেন না, এতে করে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। হালকা হাতে প্রেস করে করে এইটাকে কিন্তু বেলে নেবেন, এবং খুব বেশি মোটা করেও বেলা যাবে না এবং খুব বেশি পাতলা করেও কিন্তু এই পরোটাটা বেলবেন না। পরোটার থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একই রকমভাবে আমি আরও একটা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। যে পরোটাটা আমি ফার্স্ট বেলে নিয়েছিলাম সেটাই এখন এই যে ভাজা হচ্ছে। তো আমি পরের পরোটাটা একদম প্রথম স্টেপ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হওয়ার পরে আগে পরোটাটা দিয়ে দেব। প্রথমেই কিন্তু তেল ব্যবহার করিনি। তো পরোটার এক পাশটা যখন একটু ভাজা হয়ে যাবে, অর্থাৎ হালকা লালচে কালার আসবে, তখন উল্টে দিতে হবে। তো এরকম দুপাশে একটু ছ্যাঁকা হয়ে গেলে তারপরে কিন্তু চামচে করে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা কিন্তু দেখতেই পেলেন। ঠিক এরকমভাবেই পরোটাগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামের কাছাকাছি, এতে করেই পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। একদম লোতে রেখে যদি পরোটাটা ভাজতে যান পরোটা ফুলবে না, এবং হাইতে রেখে ভাজলেও কিন্তু পরোটা একদমই ফুলবে না, এতে করে পরোটাগুলো পুড়ে যাবে। আর দেখুন প্রতিটা পরোটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো প্রতিটা পরোটা এরকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ তৈরি করুন, দেখবেন সুন্দর ফুলকো ফুলকো হবে, এবং দেখতে যতটা সুন্দর এই পরোটা খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর দেখুন এই পরোটা আমি একটা আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই পরোটাটা। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাটা কতটা পারফেক্টভাবে একদম রেডি হয়েছে। তো দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।